কম্প্যাক্ট কেসে নানা রকম ফিচার দিয়ে প্যাক করা বয়ার এই মাইক্রোফোনটি আমরা টেস্ট করব আউটডোরে, ইনডোরে, ট্রাফিক জ্যামে, ঝোড়ো হাওয়ায় এবং অনেক অনেক দূর থেকে। অ্যান্ড্রয়েড, আইওএস টেস্ট তো থাকছেই, সাথে ক্যামেরা টেস্টও বাদ রাখিনি আমরা। আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগত জানাচ্ছি টেকটাস কম্পিউটারের একটি প্রোডাক্ট রিভিউয়ের ভিডিওতে। যারা আমাকে চেনেন না, আমার নাম রিয়াদ পারভেজ। বর্তমানে পড়াশোনার পাশাপাশি টেকটাস কম্পিউটারে একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি। আমাদের একটি ফেসবুক পোস্টে আমরা বলেছিলাম যে বয়া অল ইন ওয়ান মাইকের ইনডেপথ রিভিউ নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি। বয়ার এই মাইক্রোফোনটির খুঁটিনাটি বিষয় নিয়েই আমাদের আজকের ভিডিও। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমার প্রোডাক্টটি আনবক্স করে ফেলেছি। এই যে টেবিলের উপর বক্স কন্টেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এক এক করে বক্স কন্টেন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দেই। এটা হলো মেইন মাইক্রোফোনের কেস, যেটা আপনারা বের করার পরেই হাতে পাবেন। এখানে যে চার্জিং ইন্ডিকেটর আছে 4টা, যেটার থেকে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু চার্জ আছে এই মাইক্রোফোনে। পিছনে একটা টাইপ সির পোর্ট আছে এবং এটাতে আপনারা ওয়্যারলেস চার্জিং করতে পারবেন। এই বক্সের মধ্যে থাকছে বয়ার ব্র্যান্ডিং করা একটি পাউচ, যেটাতে আপনারা এই মাইক্রোফোনের কেসটি ক্যারি করতে পারবেন। এই মাইক্রোফোনে লাগানোর জন্য 2টা ডেড ক্যাট উইন্ডস্ক্রিন দেওয়া আছে, তারপরে ওয়ারেন্টি কার্ড, সিলিকা জেল, এটা কি জানি না আমি সঠিক। একটা টাইপ সি টু ইউএসবি ওটিজি কনভার্টারও দেওয়া আছে এর মধ্যে। একটি AUX কেবল দেওয়া আছে আপনার ক্যামেরার সাথে মাইক্রোফোনটির রিসিভার কানেক্ট করার জন্য। একটি USB টু টাইপ সি কেবল দেওয়া আছে আপনার এই মেইন কেস যেটা, এটা চার্জ করার জন্য মেবি। আর 2টা ল্যাব মাইক দেওয়া আছে। ল্যাব মাইকের 2টা কন্ডেন্সারও এর মধ্যে ইনক্লুডেড থাকবে। ল্যাব মাইক লাগানোর জন্য এই যে সুন্দর 2টা ক্লিপ দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন 2টা ক্লিপ। এটা যেহেতু আমাদের প্রয়োজন হয়নি এখনো, আমরা খুলিনি। একটি ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, যেটা প্রায় 1 ফুটের মতো লম্বা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এগুলোই ছিল বক্সের মধ্যে। এগুলো কিভাবে ব্যবহার করবেন আমরা ভিডিওতে ধাপে ধাপে বুঝিয়ে দেব, সেক্ষেত্রে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। মাইক্রোফোনটি প্রাথমিকভাবে ব্যবহার করার জন্য আপনাদের এই রিসিভারটি বের করতে হবে। রিসিভারটি বের করার পরে আপনারা যে ডিভাইসে কানেক্ট করবেন সেই ডিভাইসের অ্যাডাপ্টারটি নিতে হবে। এখানে দেওয়া আছে একটি টাইপ সি অ্যাডাপ্টার এবং লাইটনিং অ্যাডাপ্টার। আপনাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে একটি অ্যাডাপ্টার বের করে নেবেন। যেহেতু আমার অ্যান্ড্রয়েড, সেক্ষেত্রে টাইপ সি অ্যাডাপ্টার আমি বের করে নিচ্ছি। এখানকার পিনের সেফটির জন্য এখানে একটি রাবার ইউজ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে এই রাবারটি খুলে আমাদের অ্যাডাপ্টারটি লাগাইতে হবে। এই যে অ্যাডাপ্টার, এটা একটা টাইপ সি অ্যাডাপ্টার, খুবই সহজ লাগানোর প্রসেসটি। এই যে আমাদের লেগে গেল অ্যাডাপ্টারটি। এখন আপনারা চাইলে যে কোনো টাইপ সি সাপোর্টেড ডিভাইসে এই ট্রান্সমিটারটি ইউজ করতে পারবেন। ইভেন DJI এর অজমো পকেট 3তেও এই ট্রান্সমিটারটি কাজ করবে। রিসিভারটি এখন চালু আছে, আমরা ট্রান্সমিটারটিও চালু করে নেব। ট্রান্সমিটারে এখানে 3টা বাটন দেওয়া আছে টোটাল। একটি হলো পাওয়ারের জন্য, আমরা পাওয়ারটি চালু করে নিই। লং প্রেস করলে এবারে মাইক্রোফোনের পাওয়ারটি চালু হয়ে যাবে। রিসিভারটির একটি লাইট ব্লিঙ্ক করা বন্ধ করে দিয়েছে, এখন স্ট্যাটিকভাবে জ্বলছে। এর মানে এই ট্রান্সমিটার, যে কোনো একটা ট্রান্সমিটার চালু আছে। কোনটা চালু আছে এটা আপনারা এই লাইট ইন্ডিকেটর দেখে বুঝতে পারবেন। এটাতে আরেকটি বাটন আছে নয়েজ রিডাকশন অন অফ করার জন্যে। এটাতে সিঙ্গেল প্রেস করলে বারে নয়েজ রিডাকশন অন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা সবুজ হয়ে গেল। ইভেন রিসিভারের এখানেও আপনার ইন্ডিকেট করে দিবে ভালোভাবে এনআর চালু আছে, নয়েজ রিডাকশন চালু আছে। এই যে এনআর লেখা আছে এইখানে। আমি যদি এখন এই নয়েজ রিডাকশনের বাটনে চাপ দেই, সেক্ষেত্রে বন্ধ হয়ে গেছে। এখান থেকেও কিন্তু চলে গেছে। এই লাইভ ফিড আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমার ভয়েস মাইক্রোফোনটি নিচ্ছে, আর এখানে লাইভ ফিড দেখা যাচ্ছে কতটুকু সাউন্ড এই মাইক্রোফোনটি নিতে পারছে ঠিকঠাক মতো। তো আমরা এই ডিভাইসটি চলুন আমাদের এই ফোনে এখনই কানেক্ট করে দেখি সাউন্ড কোয়ালিটি। আমি যেহেতু শপের মধ্যে আছি, সেক্ষেত্রে আমাদের ইনডোর টেস্টটাও হয়ে যাবে। তো আমি মাইক্রোফোনটির রিসিভার কানেক্ট করে নিচ্ছি আমার এই ফোনে কানেক্ট করে নিয়েছি। নয়েজ রিডাকশনটি অন করব। নয়েজ রিডাকশন অন হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন বয়া মাইকের। আমি অনেকটা ঘেমে গেছি বলতে বলতে, দাঁড়ান একটু লাগাই নেই। আমরা মাত্রই প্রোডাক্টের আনবক্সিংটা শেষ করলাম, এখন আমরা করছি ইনডোর টেস্ট। এটা আপনারা শুনতে পাচ্ছেন বয়া অল ইন ওয়ান মাইকের সাউন্ড ইনডোরে, শপের মধ্যে। যদিও বাইরে আশেপাশে ট্রাফিকের সাউন্ড অনেকটা হার্শ, কিন্তু রুমের মধ্যে এই মন ভাই এবার তাকান কে।
মাইক্রোফোনটির নয়েজ ক্যান্সেলেশন টেস্ট করার জন্যে আমি আমাদের শপের ছাদে চলে আসছি। আমাদের শপ শাহজাদপুরের সবচাইতে ব্যস্ত বাজার মনিরামপুর বাজারে অবস্থিত, যেখানে প্রায় সবসময়ই ঢাকার মতো জ্যাম লেগেই থাকে গাড়ি ঘোড়া রিক্সা এবং বিভিন্ন রকম যানবাহন দিয়ে। আপনাদের একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ট্রাফিক নয়েজ এখানে আছে, একটু জুম করেও দেখাই। সব সময় এখানে জ্যাম ট্যাম লেগেই থাকে। আমার মতে এর চাইতে পারফেক্ট কোনো প্লেস হবে না মাইক্রোফোনটির নয়েজ ক্যান্সেলেশন টেস্ট দেওয়ার জন্যে। মাইকটি এখনও আমরা কানেক্ট করেই আছি, এটা আপনারা শুনতে পাচ্ছেন বয়া মাইকের সাউন্ড নয়েজ ক্যান্সেলেশন ছাড়া। এখন এই ব্লু বাটনে চাপ দিলেই নয়েজ ক্যান্সেলেশন অন হয়ে যাবে। আমরা নয়েজ ক্যান্সেলেশন অন করে দিয়েছি, এই যে এখানে গ্রিন বাটনটি দেখতে পাচ্ছেন। আর অডিওর ডিফারেন্সটুকু আপনারা হয়তো বুঝেই গেছেন এতক্ষণে। আমরা যদি এখন আমাদের ফোনের ডিফল্ট মাইকের সাউন্ড শুনতে চাই, সেক্ষেত্রে আমাদের জাস্ট সিম্পলি এই মাইক্রোফোনের রিসিভারটি খুলে দিতে হবে। আমি রিসিভারটি খুলে দিয়েছি, এখন আপনারা শুনতে পাচ্ছেন ফোনের ডিফল্ট মাইক্রোফোনের সাউন্ড। মাইক্রোফোনটি উইন্ড টেস্ট করার জন্যে আমরা চলে আসছি হাইওয়েতে। তো এটা যেহেতু নভেম্বর মাস, সেক্ষেত্রে ঝড় হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাই আমরা কৃত্রিমভাবে ঝড় ক্রিয়েট করার জন্যে আমার বন্ধু আরমানকে ডেকেছি এবং তার বাইকের পিছনে উঠে আমরা এটার উইন্ড টেস্ট করব। তো চলুন উইন্ড টেস্ট করা যাক। এখন আমি আছি আমার বন্ধু আরমানের বাইকের পিছনে, আর আমাদের স্পিড প্রায় 50-এর কাছাকাছি। আর এখন শুনতে পাচ্ছেন ফোনের ডিফল্ট মাইক্রোফোনের সাউন্ড। মোটামুটি ভালোই ঝোড়ো হাওয়া আমরা বুঝতে পারছি ফোনের মাইক্রোফোনে। দেখা যাক বয়া এই উইন্ডটুকু প্রোটেক্ট করতে পারে কিনা, নয়েজ ক্যান্সেলেশন ঠিকঠাক মতো দিতে পারে কিনা। আমরা মাইক্রোফোনটি কানেক্ট করে নিয়েছি এবং এখন আপনারা শুনতে পাচ্ছেন বয়া অল ইন ওয়ান মাইকের সাউন্ড নয়েজ ক্যান্সেলেশন ছাড়া। এই যে এখানে একটা নীল বাটন আছে, এই নীল বাটনে চাপ দিলেই নয়েজ ক্যান্সেলেশন অন হয়ে যাবে। তো এখন আমি নয়েজ ক্যান্সেলেশন অন করে দিয়েছি। এখন আপনারা ডিফারেন্সটুকু বুঝতেই পারছেন হয়তো, নয়েজ ক্যান্সেলেশন অন করার পর এটা কতটুকু সাউন্ড এবং নয়েজ রিডাক্ট করতে পেরেছে, এটার আইডিয়া আপনাদের হয়তো হয়ে গেছে। মাইক্রোফোনটি যেহেতু গত সপ্তাহে আমার হাতে এসেছে, খুব একটা বেশি সময় ইউজ করতে পারিনি, তাই ক্লিয়ার রেকমেন্ডেশন যে আমি কাউকে দিব এরকমও না। কিন্তু আপনারাই জাজ করে নেবেন যে এইরকম হেভি ট্রাফিকের মধ্যে এটা কীরকম নয়েজ ক্যান্সেলেশন দিয়েছে এবং আপনাদের সাউন্ড কোয়ালিটিটা কেমন লেগেছে। পরবর্তী টেস্টটি করার জন্য আমরা একটি ফাঁকা জায়গা খুঁজছি, এ পর্যন্ত ওই রকম পরিমাণ ফাঁকা জায়গা পাইনি। বয়া দাবি করছে 300 মিটারের বেশি দূরত্ব থেকেও নাকি এটা ক্লিয়ার সাউন্ড নিতে পারবে। মাইক্রোফোনটির ডিস্টেন্স চেক করার জন্যে কাঙ্ক্ষিত জায়গা মনে হয় আমরা পেয়ে গেছি, কিন্তু এখানে একটু ট্রাফিক আছে গাছের, জানি না দেখা যাবে কিনা অত দূর থেকে আমাকে। আমি যেতে চাচ্ছি এখান থেকে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই যে একটা গাছ দেখা যাচ্ছে ওইখানে। এক্স্যাক্ট ডিস্টেন্স আমরা মাপতে না পারলেও আপনাদের দূর থেকে দেখানোর জন্য, যেহেতু এটা অ্যান্ড্রয়েড ফোনে রেকর্ড হচ্ছে বর্তমান, অ্যান্ড্রয়েড ফোনের জুম অতটা ক্লিয়ার না, এর জন্য আমরা ব্যবহার করব এটাতে আইফোনের 4K-তে আমরা এই ভিডিওটি রেকর্ড করব, যেন একটু পিঁপড়ার মতো হলেও আমাকে আপনারা দেখতে পারেন। না হলে এটা আসলে কনফার্মেশন পাওয়া যাবে না যে আমি আসলে অত দূর থেকে বলছি কিনা। আমরা আমাদের হাঁটা শুরু করেছি, জানি না কতটুকু সময় লাগবে যাইতে। আমি হাঁটাতে অত পারদর্শী না, দোকানে একভাবে বসে থাকতে থাকতে পা ওইরকম অভ্যাসটা হারিয়ে ফেলছে আসলে। তো বেশি কথা না বলে চলেন হাঁটলে বারেই যাওয়া যাবে, সমস্যা নেই। ভাই কেবা দিয়ে যাবো সোজা? আচ্ছা ঠিক আছে। জানি না ভিডিওটি আপনাদের কেমন লাগছে, এটা একটু ব্যতিক্রম ধরনের ভিডিও হচ্ছে টেকটাস কম্পিউটার থেকে। আমরা মোটামুটি অর্ধেক পথ চলে এসেছি, এখান থেকে জুম করে একটু দেখার চেষ্টা করি। ওই যে ওদের দেখা যাচ্ছে একটু। এটা কিন্তু ম্যাগনেট দিয়ে কানেক্ট করা আছে আমার গেঞ্জির সাথে। এটার ম্যাগনেটটা মোটামুটি স্ট্রংই আছে। আমি ওখানে আল থেকে লাফ দিয়েছি, এখনও খোলেনি জিনিসটা, কিংবা খুলে যাওয়ার মতো কোনো অবস্থাও হয়নি। আমরা যাওয়ার চেষ্টা করছি ওই যে দূরে যে গাছটি দেখতে পাচ্ছেন না, ওই গাছের কাছে। জানি না এত দূর থেকে আসলে আপনাদের কারো প্রয়োজন হবে কি না, কিন্তু বয়া যেহেতু দাবি করেছে 300 মিটার,
আমরা এটা খুব ভালোভাবে টেস্ট করার চেষ্টা করব যে আসলে বয়া কতটুকু রেকর্ড ডিস্টেন্স দিতে পারে। তো এখানে আমরা একটু দাঁড়াই, দাঁড়ানোর পরে দেখি আরমান আমাকে শ্যুট করতে পারে কিনা। দাঁড়ান একটু জিরায় নেই, কথা বলতে পারতেছি না, মোটামুটি অনেকখানি হাঁটছি। আমরা গাছের সাথেই আছি দাঁড়ায়, আর এখান থেকে আমি আরমানকে হালকা হালকা দেখতে পাচ্ছি যে ওখানে কয়েকজন মানুষ জড়ো হয়ে আছে। আমি ওয়েভিং দিচ্ছি, দেখি ও ওখান থেকে দেখতে পায় কিনা আমাকে। পয়সা ওসুল এখনও কানেক্টেডই আছে মাইকটি আমার কাছে। ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, জায়গাটা সুন্দরও বটে, অনেক সুন্দর জায়গা। এটা শাহজাদপুরেই নলুয়া গ্রামের মধ্যে একটি জায়গা। এখান থেকে ওকে ফোন দিয়ে বলতে হবে যে ভাই কিছু কি শোনা যাচ্ছে কি না, কারণ কোনোভাবেই মানুষের ডাক অত দূর পর্যন্ত পৌঁছাবে না। জানি না ও অত দূর থেকে আমাকে রেকর্ড করছে কি না। যদি রেকর্ড করতে পারে থ্যাংক ইউ আরমান এতটুকু পরিশ্রম করার জন্যে। আমার মনে হয় আমি 300 মিটারের চাইতে অনেক বেশি দূরে চলে আসছি, আর এখন পর্যন্ত যদি রেকর্ড হয় তাইলে তো মারহাবা মারহাবা। যারা ব্লগিং করতে চান, আমার মনে হয় যে ব্লগিংয়ের জন্য মাইক্রোফোনটি অনেক সুন্দর। এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি আমি কতটা দূরে আছি। ওই যে ওই ইউক্যালিপটাস গাছের ওই মাঝখান থেকে আমি আসছি অনেক দূরে। এটা স্যামসাংয়ের A52s ফোন। এটার ক্যামেরাতে জানি না কিছু ধরা পড়ছে কি না, তারপর আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। আর আমার অডিওটা আরমানের আইফোনে, যেটা আমরা ওখানে কানেক্ট করে আসছি মাইক্রোফোনের রিসিভারটি। তো চলুন, আমরা আর বেশিক্ষণ থাকবো না, কারণ সূর্যি মামাও এখন প্রায় টপে। দেখি একটু শরত সাইড দিয়ে। তো তুমি এটা কি নিছো মাথার উপরে? হাতে যদি আর একটু সময় থাকতো সেক্ষেত্রে আমরা আপনাদের জিপিএসটা অন করে এক্স্যাক্ট ডিস্টেন্স দেখাইতে পারতাম। অনেক হেভি একটা অ্যাডভেঞ্চার ছিল ধরা চলে। আমি এখন হোঁচট খাচ্ছি জায়গায় জায়গায়। ভাই থ্যাংক ইউ ভাই, এত কষ্ট করে আমার জন্য রেকর্ডিংটা করার জন্য। তোমার হাত হয়তো ব্যথা হয়ে গেছে যেহেতু আইফোন ভারী একটা ফোন। তো আরমানকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে কন্টেন্ট ক্রিয়েশনে হেল্প করার জন্য। তো ভাই রেকর্ড কি এখনো হচ্ছে? আচ্ছা, তুমি মোটামুটি কতটুকু নিয়েছো রেকর্ড? আমার 11 মিনিট 11 মিনিট হেঁটে হেঁটে তারপর আমি আসছি। দূরবর্তী যে আমি যে ওই গাছ ছাড়াই যে গেছিলাম, ওটা কি তুমি তুলছো? আচ্ছা ঠিক আছে, আমরা ফিরে যাচ্ছি, আর বেশি কিছু টেস্ট করার নাই। জিন্দা রহেগি হোকে ফানা। এই ট্রান্সমিটার দুইটি দিয়ে আপনারা চাইলে টোটাল 3টা মোডে অডিও রেকর্ডিং করতে পারবেন। একটা হলো মোনো মোড, যেটা দিয়ে আপনারা এখন সাউন্ড শুনতে পাচ্ছেন। তো মোনো মোডে যদি আপনারা রেকর্ডিংটা করেন সেক্ষেত্রে দুই কানেই, যারা হেডফোন দিয়ে আপনার ভিডিওটি দেখবে, দুই কানেই সমান ভলিউমে সাউন্ড শুনতে পারবে। কিন্তু এই দুইটা দিয়ে যদি আপনারা স্টিরিও মোডে করেন সেক্ষেত্রে সারাউন্ড সাউন্ডের একটা এফেক্ট আসবে। আমরা এখন রেকর্ড করছি স্টিরিও মোডে। এই স্টিরিও মোডটি বোঝার জন্য বেটার হয় আপনারা একটা হেডফোন পরে নিন, অথবা আপনাদের ফোনের স্পিকার যদি স্টিরিও হয় সেক্ষেত্রে আপনারা এই ডিফারেন্সটি এমনি এমনি বুঝতে পারবেন। আমি যখন এই ট্রান্সমিটারের কাছে যাচ্ছি তখন আপনারা হয়তো এই সাইড থেকে আমাকে শুনতে পাচ্ছেন বেশি, আবার আমি যখন এই ট্রান্সমিটারের কাছে যাচ্ছি সেক্ষেত্রে হয়তো আপনারা এই সাইড থেকে আমাকে বেশি শুনতে পাচ্ছেন। তো এটাই হলো স্টিরিও মোড। স্টিরিও মোড দিয়ে আপনারা সারাউন্ডিং সাউন্ড রেকর্ড করতে পারবেন। যেহেতু আমাদের মাইক্রোফোনের কোয়ালিটি টেস্ট শেষ, সেক্ষেত্রে আমরা এর ল্যাব মাইকের কোয়ালিটিগুলো টেস্ট করব। প্যাকেটের মধ্যেই আমরা দুইটি ল্যাব মাইক পেয়ে গেছি। আমরা এখন এই ল্যাব মাইকটির একটি এই মাইক্রোফোনের ট্রান্সমিটারের সাথে কানেক্ট করে দেখব যে কেমন সাউন্ড কোয়ালিটি দেয়। আমি এটা খুলে নিয়েছি। এখন আমি এই যে ট্রান্সমিটারের মধ্যে দেওয়া যে ইউই এক্সপোর্ট আছে সেটাতে কানেক্ট করার চেষ্টা করব। এটা আমি লাগিয়ে দিয়েছি। এখন আমরা চেক করব যে এটা দিয়ে সাউন্ড এটাতে যায় কিনা। আমরা এটা একটু দূরে রাখি সেক্ষেত্রে। এখন আপনারা শুনতে পাচ্ছেন ল্যাব মাইকের সাউন্ড, যেটা আমরা কানেক্ট করেছি এই ট্রান্সমিটারের সাথে। এখন ট্রান্সমিশন হচ্ছে আমার ফোনে। ল্যাব মাইকের সাউন্ড আপনারা শুনলেনই। তো এখন আমরা এই মাইক্রোফোনটির ব্যাটারির ব্যাপারে কিছু কথা বলতে চাই। এর ব্যাটারি ব্যাকআপের ব্যাপারে যদি আমি বলি সেক্ষেত্রে এর স্পেসিফিকেশনে দেওয়া আছে একবারেই কেস থেকে এই ট্রান্সমিটারটি চার্জ করে বের করলে টোটাল 10 ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই সিঙ্গেল ট্রান্সমিটারে। বুঝতেই পারছেন ব্যাটারিটা কত বড় আসলে। আর
এই টোটাল কেসটা যদি আপনার সাথে থাকেন সেক্ষেত্রে টোটাল আপনারা 50 ঘন্টার বেশি সময় পর্যন্ত রেকর্ড করতে পারবেন। কারণ এই মাইক্রোফোনটি আনবক্স করার পরে এ পর্যন্ত আমি চার্জে লাগাইনি। কেমনে বুঝবেন এটা? এই যে দেখেন এখানকার যে সিলটা, এটাই এখনও আমি খুলিনি। যে ডাই চার্জ দেওয়া ছিল ওই চার্জে আপাতত চলছে এই মাইক্রোফোনটি, এ পর্যন্ত আমার চার্জ দেওয়া লাগেনি। আর এটার বক্সে এখনও 3 দাগ চার্জ বাকি আছে। মাথা নষ্ট বিষয়, তাই না? এটার অনবোর্ড রেকর্ডিংটা আমরা এখনই টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ট্রান্সমিটারটা খুলে আনি ফোন থেকে। রিসিভারটি কিন্তু আমি এখন ফোন থেকে খুলে ফেলেছি। এখন আপনারা শুনতে পাচ্ছেন ফোনের ডিফল্ট মাইক্রোফোনে রেকর্ড হওয়া সাউন্ড। আর আমি যদি এখন এই মাইক্রোফোনে রেকর্ড করতে চাই এই ট্রান্সমিটার ছাড়া, সেক্ষেত্রে আমাকে এই যে অনবোর্ড রেকর্ডিংয়ের যে একটা বাটন দেওয়া আছে লাল কালার, এখানে এটাতে একটা প্রেস করতে হবে। এখানে একটা প্রেস করা মাত্রই যে এখানে লাল কালার একটা ইন্ডিকেটর দিয়ে দেখিয়ে দেবে যে এটাতে রেকর্ডিং চলছে। এখন আপনারা শুনতে পাচ্ছেন বয়া মাইকের এই ট্রান্সমিটারে অনবোর্ড রেকর্ডিংয়ের সাউন্ড। আমি কিন্তু আমার ফোনের অডিও ইউজ করছি না এখানে। এখন আপনারা শুনতে পাচ্ছেন এই মাইক্রোফোনের সাউন্ড। এই যে লাল ইন্ডিকেটর দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছে যে এটা রেকর্ডিং হচ্ছে। এর অনবোর্ড রেকর্ডিংটি এই ল্যাপটপে নেওয়ার জন্য আমাদের এই টাইপ সি টু ইউএসবি কেবলটা প্রয়োজন হবে, যেটা আমরা বক্সের মধ্যে পেয়ে যাব। আর এই ম্যাগনেটের কথা তো মনেই নাই। এখানে একটা ম্যাগনেট দেওয়া আছে যেটা খুবই স্ট্রং। এই ম্যাগনেটের কথা প্রায় ভুলেই গেছিলাম, খুবই স্ট্রং একটা ম্যাগনেট। তো ম্যাগনেট যাক গোল্লায়। এখন আমরা এই টাইপ সিটা এখানে কানেক্ট করব। একটু জোরে চাপ দিয়ে লাগাইতে হবে আপনাদের। লাগানোর পরে এই যে ইউএসবিটা, এটা এখন ল্যাপটপের যে পোর্ট আছে ওইটাতে লাগাই দিবেন। লাগানোর পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইউএসবি ড্রাইভ ক্রিয়েট হয়েছে। এখানে টোটাল 7.5 জিবির মতো জায়গা আছে। আর ওই জায়গার মধ্যে এই যে আজকের ডেটে রেকর্ড করা অডিওটা আছে। এখানে ডেট ওয়াইজ রেকর্ডিংটা দেখাচ্ছে এখানে। তো আমরা এখানে জাস্ট সিম্পলি ড্র্যাগ করে কপি করে নেব। আমাদের কপিটি হয়ে গেছে। এই যে আমাদের অডিওটি প্লে করে দেখাই আপনাদের। এখন আপনারা শুনতে পাচ্ছেন বয়া মাইকের এই ট্রান্সমিটারে অনবোর্ড রেকর্ডিং এর সাউন্ড। আমরা যেহেতু বলেছিলাম যে আমরা এই মাইক্রোফোনটি ক্যামেরাতেও টেস্ট করে দেখব। এটা হলো ক্যাননের ইওস 550D একটি মডেলের ক্যামেরা, অনেক আগের ডিএসএলআর ক্যামেরা। এখন আপনারা শুনতে পাচ্ছেন ডিএসএলআর ক্যামেরায় রেকর্ড হওয়া সাউন্ড। এই বয়া মাইকের রিসিভারটি এখন এই ক্যামেরাতে কানেক্টেড আছে। অ্যান্ড্রয়েড, আইওএস এবং ক্যামেরা তিনটা টেস্টই আমাদের কমপ্লিট মোটামুটি। তো আপনারা হয়তো ধারণা পেয়ে গেছেন যে এই মাইক্রোফোনটি তিনটা ডিভাইসের সাথে কীরকম সাউন্ড কোয়ালিটি দেয়। আমরা ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বয়া মাইকের এই অফিসিয়াল প্রোডাক্টটি যদি আপনারা পারচেস করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। 14,500 থেকে 14,700-র মধ্যে এই মাইক্রোফোনটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।